ওই মোহনার চাওয়া অনুসারে তাকে যদি খুন্তি পরা দিতে পারতেন, তার বউকে যদি খুন্তি পরা দিতে পারতেন, আর একটাও নারী নির্যাতন বাংলাদেশে হতো না। আমাকে সত্য কথা বলার জন্য আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ সত্য কথা বলার জন্য আমাকে সাংবাদিক বানিয়েছে। আমি যদি এটা না করি, এটার জন্য আমাকে পরকালে জবাবদিহি করতে হবে না? আমরা মানুষকে যখন পছন্দ না হয়, কাউকে যখন গালি দেই, বলি না কুত্তার বাচ্চা। কিন্তু আপনি জানেন যে অনেক কুত্তার বাচ্চাদের চাইতে মানুষের চরিত্র আরো খারাপ, আরো নিকৃষ্ট। আপনি কুকুরের কুকুরকে দেখবেন, আমি কয়েকটা ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়া, আপনারাও দেখেছেন, যে মানুষের বাচ্চাকে বাঁচায়, সেভ করে, প্রোটেকশন দেয়। কুকুর এতটা বিশ্বস্ত। অথচ দেখুন মানুষ কি করছে। কোন মানুষ? শিক্ষিত মানুষ, সমাজের প্রথম শ্রেণীর নাগরিক, সচেতন মানুষ, তারা একটা বাচ্চাকে কতটা নির্মম ভাবে নির্যাতন করেছে আপনারা দেখেছেন। আমি শুধুমাত্র একজন মানুষ হিসাবে মোহনার পাশে দাঁড়িয়েছি, আর কিছু না। আমরা শুধু চেয়েছি সে ন্যায় বিচার পাক। তার বিচার হলে দেখুন আপনি আমি কি রক্ষা পাবো? আপনারা যে যে প্রফেশনে আছেন, আমরা যে প্রফেশনে আছি, এই প্রফেশনটা কিন্তু আমাদের কাছে আমানত। আমাকে সত্য কথা বলার জন্য আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ সত্য কথা বলার জন্য আমাকে সাংবাদিক বানিয়েছে। আমি যদি এটা না করি, এটার জন্য আমাকে পরকালে জবাবদিহি করতে হবে না? এটা আমানত না? এটা তো আমি খেয়ানত করতে পারি না। আমি যে খুব ভালো কিছু করছি, বেশি কিছু করছি তা না। আমি শুধুমাত্র আমার দায়িত্বটা পালন করছি, মানুষের অধিকার পাইয়ে দেওয়ার চেষ্টা করছি। ইমন ভাই, আমরা দেখছি যে এই ঘটনার আগেও কিন্তু এরকম অনেক ঘটনা ঘটেছে, যে কাজের মেয়ের উপর অত্যাচার, খুন্তি পোড়া দিয়ে ধরে, এরকম অনেক ঘটনা, সেম ঘটনার মতন, কিন্তু কয়েকদিন পরে থেমে যায়। আসলে এটাও কি কয়েকদিন পরে থেমে যাবে কিনা? শোনেন, আপনি যদি আইনের প্রয়োগ না করতে পারেন, তাহলে এটা করে ধরে থাকবেন। বাংলাদেশে দেখবেন কোনো অপরাধের বিচার হয় না। এই এমডিকে আমরা রিমান্ডে পাঠানোর ব্যবস্থা করেছি। রিসেন্টলি কিছুদিন পরে দেখবেন কোর্টের মাধ্যমে আইনের ধারা, উপধারা, শাখা, ক ধারা, সে কিন্তু জামিন পেয়ে যাবে। তাকে যদি আপনি প্রপারলি শাস্তি দিতে পারতেন, ওই মোহনার চাওয়া অনুসারে তাকে যদি খুন্তি পরা দিতে পারতেন, তার বউকে যদি খুন্তি পরা দিতে পারতেন, আর একটাও নারী নির্যাতন বাংলাদেশে হতো না। হ্যাঁ, ওই যে সৌদি আরবে, দুবাইতে, বিভিন্ন কান্ট্রিতে শোনেন না যে মরলে কল্লা কাটে ফেলায়, রেপ করলে নুনু কাটে ফেলায়। তো এইগুলা কেন করে? কারণ ইটস এক্সাম্পল, তুমি দেখে শেখো যে তুমি অপরাধ করলে কি হবে। তো এই খুন্তি পরা আপনি দিতেও পারবেন না, আর বাংলাদেশ থেকে অপরাধ থামাইতেও পারবেন না। আইনেই তো সমস্যা। এটা কি করে? আপনি যেহেতু দায়িত্ব নিয়েছেন, আপনার আসলে আপনি তো আসছেন, আপনাকে সবাই চিনে, এবং আপনি এটা নিয়ে কি করবেন? শেষ পর্যন্ত যদি নাও হয়, কোথায় দাঁড়াবেন? এখন হচ্ছে কি, আমরা পারি চেষ্টা করতে, সমাজের নীতি নির্ধারক আমরা না। আমরা কণ্ঠস্বর আমরা বলতে পারি, প্রতিবাদ করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি। যারা আইন প্রয়োগকারী আছেন, আইনের লোক আছেন, তাদেরকে অনুরোধ করতে পারি, প্রতিবাদ করতে পারি, রাস্তায় নামতে পারি। কিন্তু আমরা তো বিচার ব্যবস্থা কায়েম করে দিতে পারি না, আমরা তো শাস্তি দিতে পারি না। আমার যদি ম্যাজিস্ট্রেসি